আসসালামু আলাইকুম। আমরা গণভবনে ছিলাম, তো প্রথম থেকেই দেখছিলাম যে বিভিন্ন জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এরকমও দেখেছি যে ফ্রিজে যে মাংস সেগুলোও নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমাদের কাছে খারাপ লেগেছে। আমরা প্রথমে 3 জন দাঁড়িয়েছি রাস্তায়, সবাইকে আটকিয়েছি। আলহামদুলিল্লাহ তারপর সবাই আমাদের পাশে এগিয়ে আসার পরে আমরা এখানে মালামালগুলো জমা রাখতে পেরেছি এবং এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, কারণ আমরা কাগজে লিখছিলাম যে রাষ্ট্রীয় সম্পদ জমা দেই এবং মুখে বারবার বলছিলাম, কিন্তু এখান থেকে একটা ছোট ভাই, আমি ওনার নাম জানি না, ওনাকে থ্যাংক ইউ, উনি কম্পিউটারে কম্পোজ করে বিভিন্ন জনের হাতে দিয়ে দিলেন। তখন আমার ভলেন্টিয়াররা এখানে দাঁড়িয়ে গেলেন এবং উদ্যোগে আমাদের আরও 4টা পয়েন্টে 12 জন করে ভলেন্টিয়াররা কাজ করছেন। তো আমরা এটা সুন্দরভাবে রাষ্ট্রের কাছে হ্যান্ডওভার করতে চাই। তো আপনারা যদি আমাদেরকে একটু হেল্প করতেন আমাদের খুবই ভালো হতো, কারণ আমাদেরও বাসায় ফিরতে হবে। আমরা 2টা থেকে এখানে না খেয়ে দাঁড়ানো। এখানে প্রচুর ডকুমেন্টস আছে, বিভিন্ন ডায়েরি আছে, তারপর যে বিভিন্ন অ্যান্টিক শোপিসগুলো আছে এবং পেইন্টিংসগুলো আছে, যেটা দেখে মনে হয়েছে এটা রাষ্ট্রের একদম নিজস্ব সম্পদ। এটা কোনোভাবেই চুরি যাওয়া কিংবা কোথাও যাওয়া উচিত না। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং সবাই মিলে আমাদেরকে কিন্তু সাপোর্ট দিয়েছে। এটা গণভবনের জিনিস আছে, সংসদ ভবনের জিনিস আছে এবং বাইরে যে জিনিসগুলো ছিল এমনও হয়েছে যে আমরা বদনা এবং ময়লার যে ঝুড়ি সেগুলোও কিন্তু মানুষ নিয়ে যাচ্ছিল। এটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে। আমরা সবাই মিলে এটা আটকিয়েছি। আমার সাথে আমার সন্তান আছে, আমাদের আরও বোনরা আছে, তাদের সন্তানরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। এটা বিভিন্ন ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাবেন এবং আমরা বিভিন্নভাবে সেনাবাহিনী কিংবা উপরে যোগাযোগ করেছি। অলরেডি তারা আসছেন, এইটা আমরা হ্যান্ডওভার করব এবং আমাদের কাছে একটা মোটামুটি লিস্ট আছে, সেটা সহ আমরা এটা হ্যান্ডওভার করব। থ্যাংক ইউ আপনাদের, ভালো থাকবেন সবাই। যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় সম্পদগুলো আমরা ফিরিয়ে দিব। আপনারা প্লিজ আমাদের সাথে আমাদের 12 জনের একটা টিম আমরা পাঠিয়েছি অলরেডি। ভিতরে অনেক মাল রাইখা দিতে আছে, বুঝছেন? আমি এই যে দেখতে আছি, ওই যে 2টা এসি নিছিল, আমি এসি 2টা আইনা দিছি। এই একটা চেয়ার বাই করছিল, আমি চেয়ারটা আইনা দিছি। ঠিক আছে, আমি ওই ভিতরে যদি লোক পাঠাই 2-4 জন, তাহলে মাল আরো বাইরে আসবে, বুঝছেন?